আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই মাছটা। তো আগেও বলেছিলাম এই মাছটার আমি নাম জানি না, কিন্তু আমার শাশুড়ি খুব ভালো বানায় এই মাছটা, আর আমাদের খুব পছন্দও হয়। তো আমি আজকে ভেবেছি ওনার মতনই বানাবো, কিন্তু একটু আলাদা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এটার ঝাল বানাবো আজকে। তো মাছটাকে ধুয়ে এবার ভালো করে জল ঝরিয়ে রেখেছি। তো এটার মধ্যে নুন হলুদ মাখাই। তো হলুদ দিলাম 1 চামচ, তার সাথে নুন। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাখানো হয়ে গেছে। শুকনো শুকনো, কোনো জল নেই, এটা শুকনো শুকনো আপনি মাখানো পেয়ে এবার আরম্ভ করি ভাজাটা। তো এটাকে হালকা করে ভাজবো। তো তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো সব দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তো বেশি লাল করব না, এমনি হালকা হালকা করে ভেজে রাখবো। তো আচ্ছা, তার আগে কী কী মশলা দেবো আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলা, তো কালো জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। তো এই মশলা লাগছে। তো আপনি এবার আরম্ভ করি, ততক্ষণ দেখিনি মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো হালকা হালকা করেই ভেজেছি, আপনাদেরকে বলেছিলাম বেশি লাল করতে নেই। তো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে তেলটা একটু দিতে হবে। তো হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। তো আগে কালো জিরে দেব, তার সাথে পেঁয়াজটা দেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা আর মশলাগুলো এর সাথে দিয়ে দেবো। তো হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম। তো এটা ঝাল নাম আছে, তাই একটু ঝাল হবে। এটাকে একটু মশলাটাকে কষে দেবো। তো একটু মশলাগুলো কষা হোক। নুনটাও দিয়ে দেবো। টমেটোর জল ছেড়ে দিয়েছে। তো এটাকে কষা একটু হয়ে যাক। তো মশলাগুলো কষা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, টমেটো পুরো গলে গেছে এটার মধ্যে, আর গোটা গোটা টমেটো নেই। তো এবার ধনেপাতা দিয়ে দিলাম। তো এই ধনেপাতাটা আমি একটুখানি দিচ্ছি, তারপরে আর একটুখানি ডেকোরেশনের জন্য রাখবো, উপর দিয়ে সাজাবো। তো অল্প করে দিলাম আমি। মশলাটা পুরো কষা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে। দেখুন গায়ে গায়ে পুরো লেগে যাচ্ছে। তো এটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
তো এই যে জলটা দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দেবো। তো এই যে একটু ফুটে যাক। তো এই যে ফুটে গেছে। তো এবার মাছগুলো দিয়ে দেবো। তো আর একটু ফুটে যাক, একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো আর একটু মাখা মাখাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু জল জল আছে। তো আর একটু গায়ে গায়ে লাগবে, তখন নামাবো। তো আর একটু হয়ে যাক। তো এই যে ফুটে গেছে, পুরো গায়ে গায়েও লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো গায়ে গায়ে লেগে গেছে। তো এটাকে এবার নামিয়ে দেবো। তো একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিই। এবার নামিয়ে দেবো। তো আমি নামিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন লাগছে দেখতে। তো এই যে আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেমন দেখতে হবে হয়েছে, ওরকম খেতেও ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।